মুসলমানদের ইমান কই? আজকে মুসলমান ঘরে বৈশা গাঞ্জা টানে, পীরের দরবারে গিয়া গাঞ্জা খায়। আহা, ফিলিস্তিনের ঘটনা কি বলবো, দুঃখের কথা। তারা জুলুমের শিকার বারবার হচ্ছে। কিছুদিন আগে আপনারা জানেন ফিলিস্তিনের অবস্থা বড় ভয়াবহ ছিল। আবার ফিলিস্তিনের করুণ পরিস্থিতি হয়ে গেছে। আমি তাকায়া ফেসবুকের মধ্যে দেখলাম ওই দুধের ছোট্ট বাচ্চা মা 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 বইলা কান্না করতেছে আর খাবার চাই। তাদের ভাষায় বলে, আমি ট্রান্সলেট কইরা দেখলাম কি বলে। ট্রান্সলেট কইরা বলে, একটু খাবার চাই। খাবার তারা পায় না, কেউ দিতে চায় না। খাবার বেঘরে মরে যায়। তাদের অত্যাচার করে কেমনে জানো? বলে কেমনে অত্যাচার করে? নিষ্পাপ বাচ্চাদের ন্যায় নিয়া তাজা বাচ্চা, জীবিত বাচ্চাকে কাপড় দিয়া মোড়াইয়া নিঃশ্বাস আটকায়া মাইরা ফেলে। শুধু তাই নয় রে মুসলমান, বাংলাদেশে থাইকা শুধু টিকটকের মধ্যে ভয়েস দিতে পারো, টিকটকের মধ্যে প্রতিবাদ করতে পারলা, বাস্তবে প্রতিবাদ করতে পারলা না। এখনো তো ফিলিস্তিন যে বিপদের মধ্যে পড়ে আছে, তার শত্রু ইসরায়েলের পণ্য ত্যাগ করতে পারলাম না, কিন্তু টিকটকের মধ্যে যায় ভয়েস দিতে ঠিকই পারো। ফিলিস্তিনের ঘটনা, ছোট বাচ্চা তাদেরকে এইভাবে এখান থেকে ফিকা মারে, ফিকা মাইরা ফালায় দেয়, ফালায় দিয়া তাদেরকে হত্যা করে। এমন জায়গায় রাখছে নিচে, নিচে রাখার পর উপর থেকে এইভাবে মাটি ফেলে দিচ্ছে, মাটি হাতটাই না ছিঁড়া ফেলায়, তাদের মুখ এমন ভাবে ধ্বংস করতেছে, বুক চাপা দিচ্ছে, চামড়া টাইনা টাইনা ছিঁড়ে চামড়া তুইলা ফালাইতেছে। আহা মুসলমান, শুধু মুসলমান, মুসলমান নয়, একজন ইহুদি কাফের খ্রিস্টান হইলেও একজন মানুষ যদি দেখে আর একজন মানুষকে এইভাবে কষ্ট দিচ্ছে, মাইনা নিতে পারে না।